জি 24 ঘন্টায় জ্যাক হলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। 3, 2 নাকি 1? এবার ভোট কত দফায় হতে পারে? আমরা আগেই বলেছিলাম ভোট এবারে অনেক কম দফায় হওয়ার সম্ভাবনা, 2 দফায় হতে পারে। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে, একদিনে ভোট মেটানোর ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু যে রাজ্যে জঙ্গল রাজ চলছে বলে মোদি, শাহ থেকে শুভেন্দুরা বারবার সরব হয়েছেন, সেখানে এক দফায় ভোট কারণও আদৌ সম্ভব? প্রশ্ন তুলে সরব হচ্ছে পাল্টা জোড়াফুল শিবির। বাংলায় নির্বাচন মানেই বিশাল কর্মযজ্ঞ। লোকসভা থেকে বিধানসভা এই রাজ্যে 7-8 দফায় ভোট হওয়াই যেন দস্তুর। 2019-এ লোকসভা নির্বাচন হয় 7 দফায়, 2021-এর বিধানসভা নির্বাচন হয় 8 দফায়, 7 দফায় ভোট গ্রহণ হয় 2024-এর লোকসভা নির্বাচনেও। এবার কি এই দফায় দফায় ভোট থেকে মুক্তি পাবে বাংলা? কারণ নির্বাচন কমিশন সূত্রে খবর, 2026-এর বিধানসভা নির্বাচনে দফার সংখ্যা যে কমতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। প্রাথমিকভাবে 2 বা 3 দফায় ভোট গ্রহণ পর্ব মেটানোর পক্ষে ছিল কমিশন। তবে কমিশন এখন এক দফাতেই বিধানসভা ভোট মেটাতে চাইছে বলে সূত্রের খবর। চলতি মাসের 5 তারিখ এবং 6 তারিখ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও তিনি গিয়েছিলেন দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করতে। আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে এবং শোনা যাচ্ছে কমিশন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে যে কয় দফায় ভোট হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। 2 দফা বা 3 দফা এই সম্ভাবনার কথা প্রথমে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল। তবে এখন যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এক দফাতেই ভোট শেষ করার, যাতে আইন শৃঙ্খলা কন্ট্রোল করা যায়, কোনো অবনতি না ঘটে, দ্রুত ভোট শেষ করতে চাইছে কমিশন এবং সেই লক্ষ্যেই এক দফাতেই ভোট শেষ করার পথে। দিল্লি নির্বাচন সদন সূত্রে আরও যে খবর পাওয়া যাচ্ছে তা ভোটের দফা কমানোর ইঙ্গিত দিচ্ছে। এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী পেতে কোনো অসুবিধা হবে না, যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হোক সেই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রোভাইড করা হবে, এমনটাই খবর কমিশন সূত্রে। অর্থাৎ যদি অ্যাডিকুয়েট কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এক দফাতেই ভোট সেরে ফেলতে পারে জাতীয় নির্বাচন কমিশন। দফা কমলে ভোট পর্ব যে দ্রুত মিটবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে বলে বারে বারে সরব হয়েছে বিজেপি। अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। জঙ্গল রাজ চলছে কেন? সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। বিজেপির কথা সত্যি মানলে জঙ্গল রাজে এক দফায় ভোট কি সম্ভব? এক দফায় ভোট করানোর লোক লস্কর রয়েছে কমিশনের হাতে। নির্বাচন কমিশন তো ঠিক করবে না কত দফা, মাথার উপর থেকে অমিত শাহ এবং বিজেপি ঠিক করে বলে দেবে, নির্বাচন কমিশন সেইটা পালন করবে। সে এক দফায় করুন, 100 দফায় করুন, জিতবে তো মমতা বন্দ্যোপাধ্যায়। মুশকিলটা হচ্ছে যে একদিনেই হোক আর 100 দিনেই ভোট হোক, বিজেপি জিতবে, তৃণমূল হারবে এবং বাঙালি জিতবে, বাংলা জিতবে। শেষমেশ দফা যতই হোক, ভোটের বাংলায় তরজা যে একটুও কমবে না তা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় চন্দনের সঙ্গে অর্কদীপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। কিন্তু এই এক দফা করানোর পেছনে নির্বাচন কমিশনের কি ভাবনা চিন্তা রয়েছে বলুন তো? কি অঙ্ক থাকতে পারে? আমরা একটু গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। শুভবাবু, প্রথম কথা তো নিরাপত্তার একটা বিষয় রয়েছে, যে নিরাপত্তা নিয়ে বিরোধীরাই সব থেকে বেশি প্রশ্ন তুলে থাকেন। বরঞ্চ বেশি দফা নিয়ে শাসক দলের পক্ষে আপত্তি অনেক বেশি ছিল। এই জায়গায় দাঁড়িয়ে এবারে বেশি বুথের সংখ্যা অনেক বাড়ছে, প্রত্যেকটা আবাসনে বুথ, এই বিপুল কর্মযোগ্য কোন অঙ্কে কমিশন এই ভাবনা চিন্তা করছে বলে আপনার মনে হয়? দেখুন, অন্যান্য অনেক রাজ্যে তো একদিনেই ভোট হয় এবং পশ্চিমবঙ্গের সঙ্গে মোটামুটি কাছাকাছি আসন আছে, এরকম অনেক রাজ্যেও একই দিনে ভোট হয়। এবার বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই ঘটনাগুলি ঘটে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক হিংসার যে ইতিহাস, সেই ইতিহাসটা বহু পুরনো। সেটা তো আজকে আলাদা করে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এগুলো বলে লাভ নেই। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা যথেষ্ট আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা যদি প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আনা বা প্রচুর পরিমাণ সিকিউরিটি দেয়া যেমন শক্ত, একই সঙ্গে যারা কাজ করবেন, ভোটের কাজ করবেন, এই মানুষগুলি
তারাও গিয়ে কাজ করবেন, একই জায়গায় করতে পারবেন কিনা। কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে ভিন্ন ভিন্ন সময়ে ভোট হলেও যারা প্রিজাইডিং অফিসার হন বা পোলিং অফিসার হন তারা কিন্তু সাধারণভাবে এক জায়গাতেই কাজ করেন, অর্থাৎ ভিন্ন দফায় একই মানুষ অনেক জায়গায় কাজ করছেন এরকম নয়। কেন্দ্রীয় বাহিনী অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এমনকি আমাদের রাজ্য পুলিশের যে বিষয়গুলি সেখানেও যে এক জায়গার পুলিশ অন্য জায়গায় প্রচুর পরিমাণে চলে যাচ্ছেন এমন নয়। সুতরাং সুষ্ঠুভাবে একটা নির্বাচন যদি করা যায়, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার মিলে যদি একসঙ্গে কাজ করেন, পশ্চিমবঙ্গে যে ধারাবাহিক যে হিংসার রাজনীতি সেই রাজনীতি থেকে যদি আমরা বেরোতে পারি, আমাদের এখানকার যে মূল রাজনৈতিক দলগুলি, মূল দুই যুযুধান পক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তার সঙ্গে বামপন্থীরা সিপিআইএম এবং তার সঙ্গে কংগ্রেস যদি মনে করেন যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের কথা, এই ভাবনাটি দেখুন একটা ফরাসি পুরনো ফরাসি বিপ্লব নয়, নতুন যেটা 68 সাল 70 সাল নাগাদ বোধহয় একটি আন্দোলন হয়েছিল, তখন বলা হয়েছিল যে অসম্ভবের একটা স্বপ্নকে নিয়েই তো রাজনীতি করতে হয়, এবং সেই অসম্ভবের একটা স্বপ্ন পশ্চিমবঙ্গেও একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংসদীয় নির্বাচন, এটা যে মানে ব্যালট চিবিয়ে খাওয়া বা ব্যালট বাক্স পুকুরে ফেলে দেয়া, ভোট যন্ত্র ভেঙে ফেলা, লোককে ভয় দেখানো, এর বাইরেও যে একটা নির্বাচন হতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু অসম্ভব নয়। সুতরাং নির্বাচন কমিশন, রাজ্য সরকার, কেন্দ্রের সরকার, আমরা যারা ভোট দিতে যাব, যারা রাজনীতির প্রার্থী হবেন, তারা সকলে মিলে যদি আজকে এই একটা অঙ্গীকারবদ্ধ হওয়া যায় যে পশ্চিমবঙ্গে একটা নতুন দিনের স্বপ্ন আমরা দেখব সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে, সেটা কি সত্যি একেবারে অসম্ভব বলে আমরা ভেবে নেব? আমরা কি ভাববো হিংসাটাই স্বাভাবিক, নাকি আমরা সত্যিকারের চেষ্টা করবো এরকম নির্বাচন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।